নমস্কার। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের পেঁয়াজ কচুরির রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এখানে দেখুন ডো তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ১ কাপ আটা আর ১ কাপ ময়দা। পরিমাণটা সমান রেখেই আমি তৈরি করে নিচ্ছি কচুরিটা। এখানে দিয়ে দিলাম ২ চামচ সাদা তেল, পরিমাণ মতন নুন, দিয়ে দিচ্ছি ১ চামচ জোয়ান। জোয়ানটাকে হাতে ভালো করে ঘষে নিয়ে তবে আমি এটাকে ব্যবহার করছি আটার মধ্যে। প্রথমে শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে ময়ামটা খুব ভালো করে হয়, তাহলে কচুরিগুলো কিন্তু একদম খাস্তা আর মুচমুচে হবে। এখানে দেখুন সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু খুব বেশি নরম করব না। এখানে ডোটা দেখুন তৈরি করা হয়েছে, ওপর থেকে অল্প সামান্য আরেকটু সাদা তেল দিয়ে আরেকটু ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। রেস্টে যখন রাখবো তখন আমি এর পুরটাকে তৈরি করে নেব। এখানে দেখুন পুর তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিলাম ২ চামচ সাদা তেল। সাদা তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চামচ গোটা জিরে, হাফ চামচ হিং, কাঁচা লঙ্কা কুচি ৩ থেকে ৪টে, আর নিয়ে নিয়েছি এখানে মিডিয়াম সাইজের ২টো পেঁয়াজ, সেটাকেও আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। হালকা ব্রাউন হওয়া পর্যন্ত কড়াইতে নেড়ে নেব। এখানে দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে এখন আমি কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম ১ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই ঝাল লঙ্কার গুঁড়োটা কমই ব্যবহার করলাম। এখানে দিয়ে দিলাম ১ চামচ জিরে গুঁড়ো আর ১ চামচ ধনে গুঁড়ো, আর পরিমাণ মতন নুন। সব মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে ২ মিনিট কড়াইতে নেড়ে নেব। এখানে দেখুন মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ চামচ ছাতু। ছাতুটা যখন এর মধ্যে দেওয়া হবে তখন অনবরত নাড়তে থাকবো, যাতে ছাতুটা একদমই ডেলা না হয়ে যায়। সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সব উপকরণটাকে আমি কড়াই থেকে একটা বাটিতে তুলে নিচ্ছি। তুলে হালকা ঠান্ডা করে নেব, তারপরে এটাকে আমি পুরে ব্যবহার করব। এখানে দেখুন 10 মিনিট বাদে ডোটাও কীরকম হয়েছে। এরপরে এর মধ্যে থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লুচি তৈরি করার জন্য যেভাবে লেচি তৈরি করি তার থেকে একটু সাইজে ছোট আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি, কারণ এখানে আমি কচুরিগুলোকে ছোট সাইজেরই বানাবো। এক একটা লেচিকে দেখুন হাতের মধ্যে নিয়ে ভালো করে চেপে নিয়ে এক একটা বাটির শেপ বানিয়ে নিয়েছি। এবারে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি পুরটাকে। পেঁয়াজের যে পুরটা আমি তৈরি করেছিলাম সেটাকে ঠান্ডা করে নিয়ে এক একটা লেচির মধ্যে দিয়ে এইভাবে চেপে মুখটাকে ভালো করে বন্ধ করে দেবো, যাতে বেলার সময় বা ভাজার সময় একটুও যাতে ফেটে না যায়। মুখটাকে খুব ভালো করে কিন্তু চেপে বন্ধ করে দিতে হবে। সব লেচিগুলোকে এইভাবে পুর দিয়ে দিয়ে প্যাড়ার আকারে তৈরি করে নিচ্ছি। আর একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মুখটাকে দেখুন চেপে ভালো করে বন্ধ করে দিচ্ছি, দিয়ে ভালো করে চেপে প্যাড়ার আকারে তৈরি করে নেব। এখানে দেখুন দুটো আমার তৈরি করা হয়ে গেছে। একইভাবে সবগুলো থেকেই তৈরি করে নিয়েছি। এবারে লেচির মধ্যে বেলার জন্য অল্প সামান্য একটু আটার ব্যবহার করলাম, দিয়ে দু হাত দিয়ে ভালো করে চেপে নিয়ে এবারে ছোট ছোট লুচির মতন বেলে নেব। তবে আমি কচুরিগুলো লুচির থেকে একটু ছোট সাইজের বানিয়েছিলাম। দেখিয়ে দিচ্ছি কীরকম বানিয়েছি। এখানে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে। অবশ্যই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু কচুরিগুলো ফুলবে না। তাই তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দু পিঠ হালকা ব্রাউন করে আমি কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। আর একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দু পিঠ এইভাবে ব্রাউন করে ভালো করে ভেজে নেব। সব কচুরিগুলোই একভাবে তৈরি করে নেব। এখানে দেখুন আমার পেঁয়াজের কচুরি একদম তৈরি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা খাস্তা তৈরি হয়েছে। খুব সহজেই আপনারা